আসসালামু আলাইকুম, ওয়ানটেক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরেকটা টপিক নিয়ে আসলাম। তো টপিকটা হচ্ছে যে 2 ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো তার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে, তো তার জন্য লাগবে আমাদের একটি টোন সার্কিট। এই টোন সার্কিটের প্রাইসটা হচ্ছে যে 90 টাকা। তারপর লাগবে আমাদের 2 ট্রানজিস্টর একটি সার্কিট বোর্ড, তো এটার প্রাইস হচ্ছে 130 টাকা। তারপর লাগবে 2টি ক্যাপাসিটর, দেখতে পাচ্ছেন এগুলো আমার কাছে আগে ছিল। তো 50 ভোল্ট 4700 অর্থাৎ 47 অ্যাম্পিয়ার 2টি ক্যাপাসিটর, এগুলো দুটার দাম হচ্ছে 100 টাকা। প্লাস একটি লাগবে ইউএসবি ব্লুটুথ ইউএসবি, এটার প্রাইস হচ্ছে 125 টাকা। তারপরে একটি ট্যাগ লাগবে, এটার প্রাইস হচ্ছে 12 টাকা। তারপর লাগবে 2টি ট্রানজিস্টর। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু 5198 দিলেও পারবেন, তারপর 1941 দিলেও পারবেন। তো আমি দিচ্ছি 1943 আর C5200। এই দুটোর প্রাইস হচ্ছে যে আপনার 160 টাকা। এগুলো মোটামুটি ভালো মানের, এর থেকে কম দামও পাবেন। তারপর লাগবে একটা সিরোনি ডায়েট, এটা হচ্ছে সিরোনি ডায়েট, এটার নাম্বার হচ্ছে LTK 608G, এটা দেখবেন 608G, এটা হচ্ছে সিরোনি ডায়েট। তারপর লাগবে একটা অন অফ সুইচ, এটা হচ্ছে 10 টাকা। আর একটা ট্রান্সফরমার লাগবে, দেখুন এটা হচ্ছে যে অরিজিনাল ট্রান্সফরমার, এটা হচ্ছে যে একটি কম্পিউটার বক্সের ট্রান্সফরমার। এটি মূলত 18 ভোল্ট হবে। এটা আমাদের যে 12 ভোল্ট থাকে কিন্তু এটা অনেক অ্যাম্পিয়ারটা ভালো। তো এটা পুরানো থাকলে, এটা আমার কাছে আগে ছিল, আমি এটা ব্যবহার করতেছি। তারপর লাগবে 2টি ট্রানজিস্টর পেপার। তো টোটালি মিলিয়ে সবকিছু মিলিয়ে একটা হিসেব করে আপনাদেরকে দেবো কত টাকা পড়ে। তারপর লাগবে একটা হিটসিন, দেখুন এখানে হচ্ছে ট্রানজিস্টর রাখার জন্য একটা হিটসিন। তো এই বক্সটির প্রাইস হচ্ছে আপনার 80 টাকা। তো আমি যে প্রাইস গুলো বলছি আসলে সব প্রাইস কিন্তু এক দাম না, এগুলো থেকে 10-20 টাকা কম বেশ হতে পারে। তো সর্বপ্রথম কি করতে হবে, তখন আমাদের যে হিটসিনটা আছে, হিটসিনটা কিন্তু আমরা যে কোনো এক পাশে এখানে বসে দিতে হবে। তারপর হিটসিনের উপর আমাদের ট্রানজিস্টর কিন্তু বসাবো আমরা পরে। তো সুইচটা ফিটিং করে নিচ্ছি। তো ট্রান্সফরমারটাও ফিটিং করে নিচ্ছি। তো ভিউয়ার্স, ট্রান্সফরমারটি ফিটিং করা শেষ। এই দুটি হচ্ছে আমাদের এসি লাইন, আর এখন এই যে মেইন এসি লাইনটা আমরা দিয়ে দিচ্ছি এদিক দিয়ে। তো এসি লাইনটা এখানে দেখুন সুইচের 4টি পয়েন্ট, উপরে 2টি পয়েন্টে এসি লাইনে 2টা, আর নিচে 2টি পয়েন্ট থেকে ট্রান্সফরমারের লাইন 2টা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স দেখুন, এই দুটি হচ্ছে আমাদের এসি লাইন, উপরে 2টি পয়েন্টে এসি লাইন, আর আউট 2টি হচ্ছে ট্রান্সফরমারের লাইনটা নিচে 2 প্যান থেকে। তো এখন হচ্ছে যে আমরা ক্যাপাসিটার গুলো কিভাবে সেটিং করবো সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই ক্যাপাসিটার আর সিরোনি ডায়েট প্লাস। তো এখানে দেখুন একটার প্লাস নিতে হবে আর একটার মাইনাস নিতে হবে। তো দেখুন আমার এখানে এই দুটো হচ্ছে যে মাইনাস, আমি যদি এভাবে ঘুরিয়ে দিই তাহলে একটা প্লাস একটা মাইনাস হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মাইনাস, এটা হচ্ছে যে প্লাস। তো এই ফ্যানটা আমরা এভাবে দিয়ে দিব। তো দেখুন এখানে একটা মাইনাস আর এটা প্লাস। তো আমরা এখন এখানে কিন্তু আমাদের বাকি আছে একটি প্লাস আর একটি মাইনাস। আমাদের ডায়োড এখানে দেখুন এখানে লেখা আছে যে প্লাস আর এই মাইনাস, ঠিক আছে। তো আমরা দেখুন এখানে ক্যাপাসিটর যেখানে প্লাস, ঠিক দেখুন এখানে প্লাসটা এই প্লাসে দিয়ে দিবে ফাই। তো দেখুন এখানে প্লাস মারাতে কিন্তু প্লাসটা দিচ্ছি, এখন হচ্ছে যে মাইনাসটা মাইনাসের পাই। আর মধ্যখানে দুটোতে ট্রান্সফরমারের 2 পাশে 2টি ফা, আর এটা হচ্ছে যে গ্রাউন্ড, ঠিক আছে। তো আমি সেটাও দেখা দিচ্ছি।
ওটা হচ্ছে গ্রান্ড। তো গ্রান্ড আমরা দিচ্ছি কোথায় দেখুন, টাচ এই ক্যাপাসিটরের মিডল ফাই বা যে কোনো একটি ফাই। আর বাকি যে দুটি ফা আছে এটা কিন্তু ডায়োডের যে মধ্যখানে দুটি ফা রয়ে গেছে। তো দেখুন এই ক্যাপাসিটরের সরি ট্রান্সফরমারের দুটি ফা 2 পয়েন্টে। তো আমাদের এখন এখানে 3টা লাইন বার করবে প্লাস মাইনাস। তো এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস, দুটি তার হবে আর গ্রাউন্ড থেকে এটা তার হবে, টোটাল 3টি তার বাইরে হবে। তো ভিউয়ার্স লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের প্লাস, তারপর এটা হচ্ছে আমাদের মাইনাস, দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো ঠিক আছে, আমরা এখন এই ক্যাপাসিটর গুলোকে এক জায়গায় একটা গাম দিয়ে বসিয়ে দিব এভাবে। তো ভিউয়ার্স এখানে আমি লাইনটা দেখাই দিই আপনাদেরকে। এই পাশে দেখুন এখানে কিন্তু সার্কিটের পাশে লেখা আছে প্লাস। তো ঠিক আছে, এটা হচ্ছে প্লাস, আর এই পাশে এই মাইনাস লেখা আছে দেখুন এখানে, এটা হচ্ছে মাইনাস। তো এটা হচ্ছে আমাদের মাইনাস, এই লাইনটা এই ক্যাপাসিটর লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তো প্লাস মাইনাস দুটা আর গ্রাউন্ড। তো গ্রাউন্ড এটা ফ্লোটা হচ্ছে গ্রাউন্ড। তো আমরা যে কোনো জায়গায় গ্রাউন্ড দিয়ে দিতে পারবো। তো সার্কিট দিয়ে বসে আমরা 3টা, তো আমি আবারও দেখা দিব আপনাদেরকে। তো দেখুন এখানে আমি যে একটু দেখাচ্ছিলাম যে প্লাসটা, আমি এই প্লাসটা কিন্তু তখন আমাদের সার্কিটের এই প্লাসে দিয়ে দিচ্ছি। তো বেটস দেখুন আমরা প্লাস লাইনটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে যে আমাদের গ্রাউন্ড আর যে মাইনাস, ঠিক আছে। তো গ্রাউন্ড মাইনাস অনুযায়ী তারগুলো কেটে নিব এখন। তো দেখুন লাইনটা আমরা কিভাবে দিচ্ছি এটা আপনি করতে পারবেন। এখন হচ্ছে এখানে দেখুন এখানে কিন্তু ইনপুট লেখা আছে, এখানে জাস্ট ইনপুট দিয়ে দিবেন। তো ইনপুটটা কিভাবে দিবেন সেটা দেখাচ্ছি। আর এখন হচ্ছে যে এই আমাদের যে ট্রানজিস্টর দুটো ওগুলো সেটিং করে দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু 1943 লেখা আছে। তো আমি 1943 যে জায়গায় ঠিক 1943টা দিয়ে দিব। আর C5200 লেখা আছে দেখুন, C5200টা জায়গা। তো আমরা যদি এদিক দিয়ে দিই তাহলে এই পাশে হচ্ছে আমাদের C5200, এই পাশে হচ্ছে 1943। তো ঠিক আছে, এটা যেভাবে আছে। তো এটা যখন এভাবে হবে 1943টা এভাবে যখন করব তখন দেখুন তারগুলো কিন্তু এভাবে পড়ে। তো আমি এভাবে এটা দিয়ে দিচ্ছি দেখুন, C5200 এটাও দিয়ে দিবেন একইভাবে। তো ভিউয়ার্স দেখুন আমাদের এখানে হিটসিন, যেটা হিটসিনটা কিন্তু আমরা বডির সাথে ফিটিং করে দিয়েছি। তো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের C5200, ঠিক আছে। তো C5200টা একটা পেপার দিয়ে দেখুন এখানে কিন্তু একটা স্ক্রু দিয়ে হিটসিনের সাথে অ্যাড করে দিবেন। তো আমি আসলে যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা সবাই এই কাজগুলো সহজে জানার কথা, কারণ আমি সময় নিয়ে কিন্তু আপনাদেরকে, যদিও ভিডিওটা লং হবে তারপরেও কিন্তু আমি সময় নিয়ে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা নিজেরা যাতে এই ধরনের কাজগুলো কিন্তু করতে পারেন। আমার যেহেতু উদ্দেশ্য হচ্ছে শিখানোর, কিছু না কিছু শিখানোর। দেখুন আমি ফেভারটা দিয়ে কিন্তু এটা দিক দিয়ে ফিটিং করে দিয়েছি একইভাবে, ফার্স্টেরটাও একইভাবে দিয়ে দিবেন, ফিটিং করে দিবেন। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই টোন সার্কিটটা ফিটিং করা। তো টোন সার্কিটে কিন্তু আপনারা 12 ভোল্ট কিন্তু দিতে পারবেন। তো 12 ভোল্ট দেওয়ার প্রয়োজন না, এখানে কিন্তু 7812 লেখা আছে। তো 12 ভোল্ট দেওয়ার প্রয়োজন না, আমি এখানে 5 ভোল্ট দিচ্ছি। একই 5 ভোল্ট দিয়ে আমরা ইউএসবি তে নিয়ে নেব। দেখুন এটা হচ্ছে যে 7805, ঠিক আছে। তো এবার ঠিক এভাবে দিয়ে দিবে আমি যেভাবে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন 7805টা কিন্তু আমরা দেখতে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমাদের এই ফাঁটা যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই ফাঁটাতে কিন্তু 12 ভোল্ট ইন দিবেন আর মধ্যখানটা গ্রাউন্ড, আর এই পাশ দিয়ে এই ফাঁ থেকে কিন্তু এখান থেকে কিন্তু 5 ভোল্ট আউট হবে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এটা যত এভাবে হবে, এটা হচ্ছে যে আমাদের আউট লেখা আছে। দেখুন এখান থেকে সরাসরি লাইনটা কিন্তু আমাদের যে ট্রানজিস্টর বোর্ডের ওখানে ইনে চলে যাবে লাইনটা। আর এখান দিয়ে কিন্তু ইউএসবি থেকে যে 3টা কেবল, এই 3টা কেবল 3 জায়গায় চলে যাবে। তো আমি এটা বডিতে ফিটিং করে নিচ্ছি। তো এখান থেকে আমাদের জাস্ট এখান থেকে আউট হবে, দুটি লাইন মিলে একটি আউট হবে। এখান থেকে আমাদের
একটু আগে দেখাছিলাম এখানে কিন্তু ইন দেওয়া আছে, আমি উপর পৃষ্ঠে দেখাছিলাম এখানে, এটা হচ্ছে যে ইন আমাদের। তো দেখুন এই একটা ফা দুইটা ফা কিন্তু এই মধ্যখানে যে ভলিউমের লাইনটা, এই দুইটা কিন্তু একটা লাইন। এখান থেকে আমি এটা আমার সরাসরি সার্কিটে ইনে দিয়ে দিব। তো এখন কাজ আছে আমাদের জাস্ট ইউএসবি-র কাজ। তো ভিউয়ার্স দেখুন এগুলো হচ্ছে ব্লুটুথের লাইন, ব্লুটুথের তথা এখানে দেখুন মধ্যখানেটা হচ্ছে যে গ্রান্ড, ঠিক আছে, কোন একটা গ্রান্ড। তো গ্রান্ড আমরা এই যে গ্রান্ডে দিয়ে দিচ্ছি, আর দুই পাশে যেটা আছে দুই পাশে দিয়ে দিচ্ছি। এই তিনটা হচ্ছে আমাদের ব্লুটুথের কিন্তু যে তিনটা লাইন, আর এখন হচ্ছে ব্লুটুথের ভোল্টেজের লাইন। তো এই দুটো হচ্ছে ভোল্টেজের লাইন। তো এখানে দেখতে হবে আপনার প্লাস কোনটা আর মাইনাস কোনটা, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে যে আমার মাইনাস, ঠিক আছে। তো মাইনাসটা আমি যে কোনো গ্রান্টে যে কোনো জায়গায় দিয়ে দিব। আর এটা হচ্ছে যে আমার প্লাস, ঠিক আছে। এই প্লাসটা আমরা 7805 লাস্ট 5 এটা সেটাতে দিয়ে দিব, অর্থাৎ যেটাতে 12 ভোল্ট ইন দিছি এটা না, এটার পরে যে ফাঁটা ওটাতে। দেখুন এটা হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের গ্রান্ড, ঠিক আছে। তো আমাদের ব্লুটুথের মডিউলে কিন্তু কাজ শেষ। তো এখন আমাদের কাজ বাকি আছে ট্যাগটা আর জাস্ট মোবাইল থেকে চালানোর জন্য এই লাইনটা। তো ভিউয়ার্স তো এখানে একটা জিনিস দেখুন, এখন আমাদের স্পিকারের লাইনটা হবে যে এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড স্পিকারের, সরি এই স্পিকার লাইন হবে একটা এটাতে, আর একটা হবে যে গ্র্যান্ডে, ঠিক আছে। এটা একটা এটাতে আর একটা হবে যে গ্র্যান্ডে। তাহলে আমাদের স্পিকারের লাইন হচ্ছে যে এটা আর হচ্ছে যে গ্র্যান্ড। তো আমরা স্পিকারের ট্যাগের লাইনগুলো দিয়ে দিব। তো ভিউয়ার্স দেখুন এখানে কালো টার্মিনাল দুটি এক লাইন হয়েছে, আর লাল টার্মিনাল দুটি কিন্তু এক লাইন হয়েছে। তাহলে এখান থেকে দুটো মিলে তার বাইরে দুইটা। তো এটা হচ্ছে আমাদের স্পিকার লাইন, ঠিক আছে। তো স্পিকার লাইনটা তো আমরা দিয়ে দিব এদিক দিয়ে। তো দেখুন স্পিকার লাইনটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে প্লাস স্পিকার লাইন প্লাস, এটা হচ্ছে যে স্পিকারের গ্র্যান্ড। তো এখানে একটা বিষয় আমি বলি, এই মোবাইলের জায়গার লাইনটা কিন্তু দিলেও পারবেন না দিলেও পারবেন, কেননা ব্লুটুথের এখানে কিন্তু ইনলাইন দেওয়া আছে, এখান থেকে আপনি 1 কর্ড দিয়ে কিন্তু প্লে করতে পারবেন। তো যার কারণে এটা আমার প্রয়োজন না, তারপর এটা জায়গাটা ফাঁকা থাকবে, যার কারণে আমি দিয়ে দিছি। তো আমাদের কাজ কিন্তু এখন শেষ। তো জাস্ট আমরা এখন চেক করে দেখব। তো ভিউয়ার্স আমার এই ট্রান্সফরমারে কিন্তু 12 ভোল্টের লাইন দিয়েছে। তো আমি এই 12 ভোল্টের লাইনটা দিয়ে কিন্তু আমাদের যে 7812 আছে এই লাইনটা দিব। তো এর আগে আমি এখান থেকে লাইনটা দিয়েছিলাম কিন্তু চলতেছে, কিন্তু 7805 এটা কিন্তু ওভারহিট হচ্ছে। তো যার কারণে আমরা এখান থেকে লাইনটা দিচ্ছি না। আমার হাতে যেহেতু 12 ভোল্টের লাইন আছে এখান থেকে, তো আমি এই 12 ভোল্ট থেকে 7805 লাইন ওখানে লাইনটা দিয়ে দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের অ্যাম্পলিফায়ারটি তৈরি করা কমপ্লিট। তো এখানে আমি একটা জিনিস আবার আপনাদেরকে বলে দিই। তো এখানে দেখুন এই 12 ভোল্ট থেকে কিন্তু আমরা 4টা ডায়োড দিয়ে কিন্তু 12 ভোল্ট এখান থেকে বাইর করছি একটা ক্যাপাসিটরের মাধ্যমে। তো ওইখান থেকে 12 ভোল্ট কিন্তু আমাদের 7805 এখানে প্লাসটা গেছে আর মাইনাসটা গ্রাউন্ডে গেছে, ঠিক আছে। তো 7805 অন্য ফা থেকে 5 ভোল্ট হয়ে আমাদের ইউএসবি তে গেছে। তো আপনারা এই কাজটি দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর একটি কাজ হয়েছে। তো আপনারা চাইলে এই কাজটি করতে পারবেন। তো আমরা এখন চেক করে দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার্স আমরা এখন লাইনটা দিচ্ছি।
তো ভিউয়ার্স, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো আমি এটা ফিটিং করার পর আপনাদেরকে দেখাচ্ছি আবার।